সালাবাতুল আনসারী ছোট্ট সাহাবী, এত বিশ্বস্ত ছিলেন, রাসূলের কাছে এত ভালোবাসার মানুষ ছিল, এত মহব্বতের সাহাবী ছিল। ভাইজান, সাধারণ কোনো লোক কিন্তু আপনার ব্যবসার ওই ক্যাশের কাছে বসাবেন না। সাধারণ কোনো লোকের কাছে আপনি 20,000 10,000 টাকা দিয়ে বলবেন না মাওলানা আক্কাস আলীর দোকান ওই থানার সামনে দোকানটার কাছে দিয়ে আসো। যদি লোকটার ওই ছেলেটার প্রতি আপনার পরিচয় না থাকে, ওই ছেলেটার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, মহব্বত না থাকে, ওই ছেলেটার কাছে আপনি কোনোদিন বাজার পাঠাবেন না। অঞ্চেনা মানুষের কাছে কোনোদিন এনাদপুর থেকে 1 কেজি 2 কেজি গরুর গোস্ত কিনে পাঠাবেন না, বড় একটা মাছ কিনে পাঠাবেন না যদি আপনার পরিচয় না থাকে রে বাবা। মুসলমান ভাইরা, ও কালীবাড়ির আম্মা জানরা, ও আমার আম্মা জানরা, বুবু জানরা রে, ও মুরব্বী বাজানরা, আমার যুবক ভাইরা, একটু দিলের কান্দা শুনবেন। যারা মেলার মধ্যে দোকানের মধ্যে বসে বসে চানাচুর খাইতেছেন রে ভাই, আগামীকাল হাজারো চেষ্টা করলেই মুফতি সাহেবরে পাবেন না, আগামীকাল হাজারো চেষ্টা করলেই মাইকলাকে পাবেন, এই সমস্ত মিডিয়াওয়ালা ব্যক্তিদেরকে পাবেন না, আগামীকাল হাজারো চেষ্টা করলে এই সমস্ত মুরব্বীদেরকে পাবেন না। এ যুবক যুবতীর দল, সালাবাতুল আনসারী পয়গম্বর ডাকতে বলে, ও সালাবাতুল আনসারী, আমার বাড়ির একটু বাজার দরকার। ব্যাগটা হাতের মধ্যে দিয়ে দিলাম, টুকটুক টুকটুক করে তুমি এনাদপুর অথবা খুকলি বাজারে চলে যাও, অথবা তুমি রান্ধনী বাড়ি বাজারে চলে যাও, শকপুর বাজারে চলে যাও, অথবা মক্কার কোনো বাজারের মধ্যে চলে যাও। এ যুবক যুবতীর দল, ছোট্ট সাহাবীর কাছে যখন আল্লাহর রাসূল ব্যাগটা তুলে দিলেন, ছোট্ট সাহাবীর কাছে হাতে দিলেন, টাকাও হাতের মধ্যে দিলেন। সাহাবী টুকটুক করে যখন বাজারের দিকে যায়, যাওয়ার সময় যখন রাস্তার মধ্যে চলে যায়, হঠাৎ করে সালাবাতুল আনসারীর কানের মধ্যে একটু টিবলের আওয়াজ আসে। কি ব্যাপার? কোনো বাড়িঘর দেখা যায় না, এত ফাঁকা জায়গা, শুধু 2-1টা বাড়িঘর দেখা যায়। কেন 2-1টা বাড়িঘর দেখা যায়? কেন কিসের জন্য আওয়াজ আসে? সালাবাতুল আনসারী যুবক ভাইরা টুকটুক টুকটুক করে যখন চলে গেলেন, গেটের কাছে যখন চলে গেলেন, যা দেখে একটা সুন্দর করে একটা বেড়া দেওয়া একটা হাম্মামখানা, কিন্তু একটু একটু ছিদ্র আছে রে বাবা। কাইসা দিয়ে বেড়া অথবা বন দিয়ে বেড়া অথবা টিনের বেড়া। আগের জামানায় বিল্ডিং ছিল না, ইমারত ছিল না, বড় বড় বিল্ডিং ছিল না, বড় বড় জানলা ছিল না, ছিদ্র করা টিনের মধ্যে দিয়ে একটু ফুসকি দিছে। ফুসকি দেয়া দেখে কেউ না, সুন্দর একজন মহিলা ওই হাম্মামখানার মধ্যে গোসল করে। সালাবাতুল আনসারী যখন মেয়েটাকে দেখছেন হাম্মামখানায় গোসল করে, যখন আল্লাহর বান্দা যখন চোখের মধ্যে নজর পড়ে গেছে, আপনাদের এলাকায় মসজিদ আছে রে বাবা, আমি আপনাদের মসজিদে যা ওযু ইস্তেনজা করে আসলাম, ওই দোকানদারের কাছ থেকে চাবি টেনে আমার দোস্ত কি করলেন, তালাটা খুলে দিলেন। ভাইজান, দুনিয়ার মধ্যে তালা খুলতে চাবি লাগে রে বাবা। মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের মধ্যে যেই তালাটা থাকবে, ওই তালার কোনো চাবি থাকবে না, ওই তালার চাবি থাকবে একমাত্র নামাজ। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, সালাবাতুল আনসারী কি করলেন ভাইজান? একটু দিলের কান্দা শুনবেন রে বাবা। সালাবাতুল আনসারী অত্যন্ত মর্মাহত হয়ে গেলেন। কি করলাম আল্লাহ, এমন একটা গুনার কাজ করলাম, তারপরেও কবিরা গুনার কাজ করলাম। কেউ না দেখলে তো আমার মালিক দেখছে, কেউ না দেখলে তো আমার আল্লাহ দেখছে, কেউ না দেখলে তো আমার রব দেখছে, কেউ না দেখলে তো আমার রহমান দেখছে, কেউ না দেখলে তো আমার রহিম দেখছে, কেউ না দেখলে আমার আল্লাহ দেখছেন। সালাবাতুল আনসারী কি করলেন? বাজারঘাট করলেন। বাজারঘাট করার পরে সালাবাতুল আনসারী নিজেকে জিজ্ঞেস করে, মন রে, আজকে যে আমি গুনাহটা করলাম, হঠাৎ করে যদি গুনাহ নিয়ে হাবিবে কিবরিয়ার কাছে যাই, আল্লাহর নবী যদি বলে, সালাবাতুল আনসারী রে, তোমাকে বাজার করার জন্য পাঠাইলাম, বাজার করতে যায় একটা যুবতী নারীকে দেখলা গোসল করতেছে, ওই নারীর সাথে তুমি কি জন্য তার দিকে চোখ ফালাইলা? তোমার নজরটা কি জন্য ওই জায়গায় পড়লো? তোমার তো গুনাহ, কবিরা গুনাহ হয়ে গেছে। এরকম সাহাবী আমার দরকার না।
নাই। সালাবাতুল আনসারী চিন্তা করছে তাহলে কি করা যায়। এক যুবক যুবতীর দল, ও কালীবাড়ির আম্মা জানরা, ও হিন্দু সম্প্রদায় আমার আম্মা জানরা, ও হিন্দু ভাইরা, একটু দিলের কান্দি কথাগুলো শুনবেন রে বাবা। হতে পারে মাওলা আপনাদেরও হেদায়েতের মালিকও যিনি, আমারও হেদায়েতের মালিকও তিনি, আজকের দ্বিতীয় বক্তার হেদায়েতের মালিকও তিনি, আজকের আতিক মিডিয়ার হেদায়েতের মালিকও তিনি, আজকে আমার মাদ্রাসা দুইজন শিক্ষক আছেন তাদের হেদায়েতের মালিকও তিনি, আজকে আমার দোস্ত মাওলানা আক্কাস আলীর হেদায়েতের মালিকও তিনি, আপনাদের হেদায়েতের মালিকও তিনি, সাহাবায়ে কেরামের হেদায়েতের মালিকও তিনি, নবী রাসূলের হেদায়েতের মালিকও যিনি, আমার আপনার হেদায়েতের মালিকও তিনি। বলেন তো তার নাম কি? আবার বলেন, আবার বলেন। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, সালাবাতুল আনসারী নবীর টাকা দিয়ে ব্যাগ ভর্তি করে বাজার করেছেন, কিন্তু বাজার করেছেন ব্যাগ নিয়ে নবীজির বাড়িতে যাবে সাহসে কুলায় না। কেন? আমি কবিরা গুনাহ করলাম। সালাবাতুল আনসারী সুন্দর করে ব্যাগটা নিয়ে টুকটুক করে জঙ্গলের দিকে রওনা হলো। জঙ্গলের মধ্যে যা কেউ নাই, কেউ নাই, বাজারঘাট দিয়ে রান্নাবাড়ি করবে, পাতিলের কোনো ব্যবস্থা নাই, তরকারিগুলো কুটবে, দায়ের কোনো ব্যবস্থা নাই। সালাবাতুল আনসারী নবীজির ব্যাগটা কি করলেন? পাশে রাইখা সালাবাতুল আনসারীর গায়ের মধ্যে যেই সমস্ত কাপড় চুপড় ছিল রে বাবা, কাপড় চুপড়গুলো বিছাইয়া ওই জায়গায় বসে বসে জুর 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 করে কান্দে আর মালিককে সেজদা দিয়ে বলে, মালিক পৃথিবীর কোনো মানুষ তো দেখে নাই রে মাওলা, আমি যেই গুনাহটা করলাম, যেই বান্দি ছিল আর একমাত্র আল্লাহ ছিল আর আমি ছিলাম, ওই গুনাহটা করার সময় পয়গম্বর ছিল না, কিন্তু মালিক আমার গুনাহর খবরটা যদি পয়গম্বরের কাছে পৌঁছায় দাও, আমার ইজ্জত থাকবে না। লোকজন যদি জানে নবীর সাহাবী অন্য বেগানা নারীর দিকে তাকাইছিল, কবিরা গুনাহ করেছি, তাহলে আমার দাম থাকবে না মাওলা। আজকে জঙ্গলের মধ্যে তোমার কুদরতি পায়ে সেজদা দিলাম, আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত তুমি মাফ করবা না, ততক্ষণ পর্যন্ত আমি রসুলের দরবারে যাব না। এই যুবক যুবতীর দল, কিতাবের মধ্যে লেখা হয় সালাবাতুল আনসারী একদিন, দুই দিন, তিন দিন যায়, কিন্তু সালাবাতুল আনসারী বাজার নিয়ে আসে না। হাবিবে কিবরিয়া ওমরকে ডাক দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওয়ার্দ জাহানের বাদশা ছিলেন বাবা, একটা না দুইটা নয়, প্রায় 50টা রাষ্ট্রের বাদশা ছিল রে বাবা। ঠিক মতো ঘুমায় নাই, ঠিক মতো খায় নাই, রাত্রিবেলায় বাড়ি বাড়ি যায় আল্লাহর বান্দা কি করত, যদি দেখতো একজনের মার টিউবওয়েলের মধ্যে পানি নাই, নাকি কলসির মধ্যে পানি নাই, আল্লাহর বান্দি রান্না, আল্লাহর বান্দি যখন ওই কলসিটা যখন আগলা দিয়ে দিয়েছেন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী, চারজন সাহাবীর বরের মধ্যে বাবা হযরত ওমর একজন ছিল রে বাবা। ইনি কি করতেন? টিবল পারতে নিয়ে যায় ঠিলাটা সুন্দর করে যখন ভর্তি করে আবার রান্না করে থুইতো। আম্মাজান যখন শেষ রাতে রান্না করার জন্য যায়, দেখে টিবলের আমি এই আপনার কি করলাম, ঠিলাটা রাখলাম খালি, কিন্তু ঠিলাটা ভর্তি কেন? ওই দোয়া চাইলাওয়া লাগে না। আম্মা জানরা ওই সময় আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ যিনি টিবল থেকেই ঠিলাটা ভর্তি করে দিয়েছে, তুমি তাকেই দুনিয়ার বাদশা বানায় দাও, তাকে ওয়ার্দ জাহানের বাদশা বানায় দাও। ওই বাদশা হয়েছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ওই মজলিসের মধ্যে বসা, হযরতে সালমান ফারসি নবীজির একজন সাহাবী ছিল রে বাবা, হযরতে সালমান ফারসি বসা, আল্লাহর রাসূলের চোখের মধ্যে পানি। সালমান ডাকতে বলে, পয়গম্বর কিছুক্ষণ পূর্বে আপনার মুখের মধ্যে হাসি ছিল, এখন আপনার চোখের মধ্যে পানি কেন? হযরত ওমর ডাকতে বলে, পয়গম্বর কিছুক্ষণ পূর্বে আপনার মুখের মধ্যে হাসি ছিল, এখন আপনার চোখের মধ্যে পানি কেন? ওমরকে ডাকতে বলে, ও পয়গম্বর। পয়গম্বর ডাকতে বলে, ওমর রে, ও সালমান ফারসি রে, কি জন্য কান্দি তোমরা জানো না? আমার
আমার প্রাণ প্রিয় সাহাবী সালাবাতুল আনসারী গত 2-3 দিন হলো বাজার করার জন্য গেল, অনেক দিন চলে যায়। সালাবাতুল আনসারী আসে না, ছোট্ট একজন সাহাবী কেন আসে না, একটু খোঁজ খবর নাও না। এই যুবক ভাইদারে হযরত ওমর আর সালমান ফারসি টুকটুক করে বাজারের দিকে রওনা হলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য যখন আপনাদের এই খোকসাবাড়ি দিয়া অথবা কালীবাড়ির রাস্তা দিয়ে টুকটুক করে এনাদপুরের হাতের দিকে রওনা দেয়, যখন বাজারের মধ্যে চলে যায় প্রত্যেকটি দোকানের মধ্যে খোঁজে, কিন্তু ওই আপনার সালাবাতুল আনসারীকে পায় না। অনেক দোকানদাররা চেনে কি ব্যাপার ওমর সালমান ফারসি রে, আপনাদের মনটা বেশি ভালো না কেন, আপনাদের মনটা খারাপ? সালমান ফারসি ডাকতে বলে, ভাইজান কি আজকে বাজারে কি অমুক সাহাবী সালাবাতুল আনসারী আসে নাই? হ্যাঁ, 2-3 দিন আগে বাজার করার জন্য আসছিল, বাজার তো ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়েছে। তবে এটা আমরা জানছি এমনভাবে বাজার করতো, বাজার আমাদের বিশ্বাস এই বাজারটা সালাবাতুল আনসারীর না। আমরাও জানি বাজারটা ছিল হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর। তিনি তো বাজার করে নিয়ে চলে গেছেন। কি ব্যাপার, বাজার নিয়ে চলে গেল, পাওয়া যায় না। তন্ন তন্ন করে পুরা মার্কেট করলো, কোনো দোকানে পাওয়া যায় না, কোনো গলির মধ্যে পাওয়া যায় না। টুকটুক করে কি করলো বলে এই রাস্তা দিয়ে চলে যান। যাইতে 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 যখন অনেকগুলো জঙ্গল দেখা যায়, একটা জঙ্গলের মধ্যে কেমন যেন রাত্রি হয়ে গেল, কেমন যেন মাওলা পাকের জিকির আসে, আর কেমন যেন কান্নার কণ্ঠর আওয়াজ আসে। হযরত ওমর ডাকদা বলে, সালমান, যার কান্নার আওয়াজ শোনা যায় ইনি কেউ না সালাবাতুল আনসারী ছাড়া কেউ হবে না। দুইজনই টুকটুক করে রওনা করলো। রওনা করতে করতে যায়, যখন দেখে জঙ্গলের মধ্যে রে বাবা জড়শীর্ণ হয়ে আল্লাহর বান্দা মালিকের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া কাঁদে আর ডাকতে বলে, আল্লাহ, আমার মুনাফিকের নামটা যদি পয়গম্বরের হাতে যায়, এই মুখ নিয়ে কেমনে তার সামনে এই চেহারাটা দেখাবো? আল্লাহ, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর যায় জড়া ধরলেন, সালাবাতুল আনসারী, তোমার জন্য নবীজি বেকার হয়ে গেছে। কাঁদতে কাঁদতে নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি ভরায়। সালাবাতুল আনসারী ডাকতে বলে, ওমর রে, ও সালমান ফারসি রে, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, আমি পয়গম্বরের কাছে যাব না। আমার এই চেহারাটা দেখাইতে বড় লজ্জা লাগতেছে। ও কালীবাড়ির মুরব্বি বাজানরা, ও খোকসাবাড়ির মুরব্বি বাজানরা, সালাবাতুল মাত্র একটা গুনাহ করলো, তারপরেও যদি এত অনুতপ্ত করতে পারে রে বাবা, একটা গুনার জন্য পয়গম্বরের কাছে যাইতে সাহস পাইতেছে না। না জানি পয়গম্বর আমাকে কি বলে ডাক দেয়। বলেন তো, আমার আপনার আমল নামায় গুনাহ আছে না নাই? তাহলে গুনাহ যদি থেকে থাকে একটু অনুতপ্ত হন, নিচের দিকে মাথা দিয়ে একটু মন্ডে বুঝান, মন্ডে আমারও কবরে যাওয়া লাগবে, আপনারও কিন্তু কবরে যাওয়া লাগবে রে বাবা। হযরত সালাবাতুল আনসারীকে জড়া ধরলেন। সালাবাতুল আনসারী ডাকতে বলে, না আল্লাহ, আমি তো আমার রসুলের কাছে যাইতে পারবো না, আমার এই চেহারাটা রসুলকে দেখায়ও না। হতে পারে রসুল যদি বলে, না তুমি একটা কবিরা গুনাহ করেছো, শুধু একটা হাম্মামখানা একটু ফুসকি দিয়া দেখছো, অন্য বেগানা নারী তুমি দেখলা কেন? অন্য বেগানা নারীর দিকে তোমার নজরটা গেল কেন? কেন তুমি গেলা? কেন তুমি ফুসকি দিলা? এমনি যাওয়ার সময় দেখেছো, আস্তাগফিরুল্লাহ পড়ো, তোমার গুনাহটা আল্লাহ মাফ করে দিবে। কিন্তু তুমি নিজে ইচ্ছায় দেখেছো হাম্মাম খানার দিকে কেন তুমি ফুসকি দিলা? এ যুবক যুবতীর দল, হযরত সালমান ফারসি আর ওমর সালাবাতুল আনসারীকে জোর করে নিয়ে যাবেন রসুলের দরবারে। রসুলের কাছে যখন নিয়ে যাবে, রাস্তার মধ্যেই সালাবাতুল আনসারী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যুবক যুবতীর দল, ওমরও কান্দে, সালমান ফারসিও কান্দে। টুকটুক
করে যখন লাশটা নিয়ে পয়গম্বরের দরবারে যায়, পয়গম্বর ডাকতে বলে, শোনো, তোমরা যতটুকু অনুতপ্ত হইছো তার চেয়ে আমি কষ্ট পেয়েছি। ডাকতে বলে, কি জন্য পেয়েছো? বলে, আমি শুনলাম আল্লাহ পাক আমাকে জানাইলো সাহালাবাতুল আনসারী মাত্র একটা গুনাহ করেছে, একটা গুনাহ করার পরে এত অনুতপ্ত হয়েছে, গুনাহ নিয়ে আমাকে চেহারাটা দেখাবে না। আল্লাহকে ডাকছে, আল্লাহ কবুল করে নিছেন, এই জন্য তাড়াতাড়ি সাহালাবাতুল আনসারীকে দোয়ানের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো, এনার জানাজার নামাজটা পড়ানো হবে। এ যুবক ভাইরা, আমার ডান পাশে আমার মাদ্রাসার একজন শিক্ষক, আমরা একই মাদ্রাসার শিক্ষক। যুবক রে, মাঝে মধ্যে মার কথা কয়া জোর 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 করে কান্দে, বিশেষ করে আজকে আমার যেই ছাত্রটা রিফাত বাবারে। এ যুবক ভাই, গত কয়েকদিন আগে আমাকে মামা ছাড়া ডাকতো না, বেটা বিশুদ্ধবার দিন কোরআন শরীফ নিত আমার মাদ্রাসায়। যুবক রে, আমাদের আগুরিয়া কবরস্থান মাদ্রাসায় যখন কোরআন শরীফ নিত, আমার কাছে চেয়ারে বসা ছিল আমার ওই মামিয়ার ছিল, ওই যে শিক্ষক, ওটা মোহাম্মদ আলী ছিল। আমারে ডাকতে বলে, মামা আমার সংসারটা বড় নাজেহাল, আমি 1000 টাকার উপরে দিতে পারবো না। আমি ডাকতে বললাম, মামা 1000 টাকা দেন, ঠিক আছে, কিন্তু বেটার জন্য সুন্দর একটা জুব্বা বানায় দিবেন। আজকে বেটা জুব্বা পরিয়া বাবার জানাজা যখন শরীক হইল, যখন আমি কথা বলতেছিলাম দেখি আর মনটা খারাপ, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। যুবক, এ আম্মা জানদা, এমন একদিন আসবে তোমার লাশটা থাকবে, তোমার বেটা বেটি চিৎকার ফরে কাঁদবে। সাহালাবাতুল আনসারীকে কি করলেন? সুন্দর করে দোয়ানের ব্যবস্থা করলেন। পয়গম্বর ডাকতে বলে, কি করবা? বলে, জানাজার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। পয়গম্বর ডাকতে বলে, কি জন্য করবা? যেই জায়গায় জানাজা করবা লোক তো হবে না, লোক ধরবে না। হযরত ওমর ডাকতে বলে, পয়গম্বর এখানে তো লোকজন নাই, এত জানাজার লোক কোথায় থেকে আসবে? আমার নবী ডাকতে বলে, সাহালাবাতুল আনসারীর লোকরা, ওমর, সালমান, তোমাদের চোখে পড়তেছে না যেই জায়গায় জানাজার জন্য দাঁড়াইবা, আমি দেখতেছি মাটির মধ্যে কিঞ্চিত পরিমাণ জায়গা ফাঁকা নাই, লোকজন আসলে কোন জায়গায় দাঁড়াবে? কি বলেন পয়গম্বর? বলে, আমার চোখটা তোমাদের কাছে নিয়ে লাগাও, কেন এত লোকজন হলো? পয়গম্বর ডাকতে বলে, মাত্র একটা কবিরা গুনাহ করেছে, একটা কবিরা গুনাহ করার জন্য যা জঙ্গলের মধ্যে খানা পিনা নাই, রান্না বাড়ি নাই, যতবার আল্লাহরে ডাকছে, আল্লাহকে বলছে, আল্লাহ গুনাহ করেছি, গুনাহ নিয়ে কেমনে এই নবীজির কাছে চেহারাটা দেখাবো? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওরে মাফ করে দিয়েছে, আমাকে জানাই দিয়েছে, আমিও মাফ করে দিলাম। সাহালাবাতুলের আনসারীর জানাজায় আল্লাহ পাক ফেরেশতা দিয়া তাদের জানাজার নামাজ পড়াবে। এই জন্য আমার আপনার নেকির দরকার আছে না না? একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে যত মানুষ দেখেন, সবচাইতে বেশি আদর করে কে? কথা বলেন, আর একটু জোরে বলেন। মা, এরপরে বাবা। আল্লাহ এবং আল্লাহর রসুল তো উর্দে, এদের কথা বাদ। আমার আল্লাহর পাওয়ার যতটুক আছেন, আল্লাহ পাক ততটুকু পাওয়ার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দিয়েছেন। আজকে যে মাহফিলটা সাজাইছেন, হাসরের ময়দানেও একটা মাহফিল হবে, কিন্তু ওই মাহফিলটা ভিন্ন হবে। ওই মাহফিলে এরকম সেট থাকবে না, কারেন্ট থাকবে না, কিচ্ছু থাকবে না। মাহফিলের ডান পাশে বসা থাকবেন স্বয়ং আল্লাহ। কে? মাহফিলের প্রধান বক্তা থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাহফিলের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, জেনার কণ্ঠ শুনে, জেনার তেলাওয়াত শুনে সাগরের মাছ পর্যন্ত কিনারায় এসে হা করে তাকায় থাকত আর বলতো, একটু পরেন। তার নাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন জুবুর কিতাব তেলাওয়াত করবেন, আকাশ থেকে উড়ান্ত পাখি যখন যাইতেছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুবুর কিতাব তেলাওয়াত করতেন, পাখিগুলো থেমে যাইত।
উঠতে সাহস পাইতো না। হায় হায় হায়, এত সুন্দর তেলাওয়াত, একটু শুনি, একটু পরে তো নাও শুনতে পারি। ওই মজলিসে কি আপনারা সকলেই যাইতে চান, শুনতে চান? তাহলে আসেন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার বলেন, ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক রব্বি কারীম এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, আল্লাহর রাসূলকে যখন মেরাজ করাইছিলেন রে বাবা, বরাক নামের একটা দুইটা প্রাণী শামাইলে তিরমিজির মধ্যে আমাদের ওস্তাদ পড়াইতেন। কেমন প্রাণী? ছোট্ট ছোট্ট দুইটা প্রাণী। ওই প্রাণীগুলো যদি একটা পাখা দিয়ে বাড়ি দিত, দুনিয়ার 600 বছরের রাস্তা অতিক্রম করত। কয়শো বছরের? 600 বছরের রাস্তা অতিক্রম করত। আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছিলেন বাবা, ঘটনাটা আপনারা অনেকেই শুনেছেন, অনেক বক্তাই বলেছেন রে বাবা। এই জন্য কবি বলেন, ফুলগুলো সব নানা রঙের, ফুলগুলো সব নানা রঙের, কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন, ফুলের মতো নয়। কে দিল রে লতা গাছে, কে দিল রে লতা গাছে এত বড় কদু, মৌমাছিরা মৌচাকে দেয় কারা দেশে মধু। এক কক্সবাড়ির মুরব্বী, ও কক্সবাড়ির যুবক যুবতীর দল, ও কক্সবাড়ির আমার মুরব্বী বাজানরা, ও কক্সবাড়ির আমার পর্দার আড়ালের আম্মা জানরা, বুবু জানদারে, একটু দিলের কান্দে শুনে যান রে বাবা। আপনাদের এই যে কালীবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে মাঝে মধ্যে জামাত আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? মাঝে মধ্যে যখন জামাত আসে, এরা দেখবেন 2 বেলা দাওয়াতের কাজ করে। 1 নাম্বার হলো কার সকালবেলা, 2 নাম্বার হলো কার আসরের পর দাওয়াতের কাজ করে। যখন মসজিদের মধ্যে এলান হয়, এলাকাবাসী আপনারা একটু বসবেন, আপনাদের এলাকার মধ্যে একটু গাস্ত করার জন্য যাব। যেই লোকগুলো নামাজ পড়ে না তাদের কাছে একটু দাওয়াত নিয়ে যাব। এই যুবক যুবতীর দল, আপনাদের এলাকায় যে ওয়াজ হয় নাই এমন একটা ওয়াজ আপনারা নিয়ে যান। আজ থেকে 1400 বছর আগে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট করে বাবা এই দাওয়াতি কাজগুলো হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি চালু করে গেছেন রে বাবা। নবীওয়ালা কাজগুলো চালু করে গেছেন রে বাবা। পীর মুরিদি চালু করে গেছেন রে বাবা। এ যুবক যুবতীর দল, আসরের পর যখন একটু কথা বলার পরে ডাকতে বলে এলাকার থেকে একজন মুরব্বী আমাদের সাথে যান। যাওয়ার পরে বাবা আপনাদের এনাদপুর হসপিটাল অথবা আপনাদের এলাকায় যদি প্রাইমারি স্কুল থাকে অথবা আপনাদের এলাকায় যদি স্কুল থাকে রে বাবা অথবা কলেজ থাকে, বলেন তো স্কুলের মধ্যে হিন্দুর ছেলেও লেখাপড়া করে, হিন্দুদের মেয়েরাও লেখাপড়া করে, মুসলমানের মেয়েরাও লেখাপড়া করে, এরপরে মুসলমানের সন্তানরাও লেখাপড়া করে কি করে না? অনেক সময় হিন্দু বোনরা কি আপনাদের বাড়িতে আসে না রে বাবা? আজকেও তো দেখলাম আপনাদের মেলার মধ্যে দেখলাম হিন্দু অনেক মা বোনরা তারা কি করতেছে, চানাচুর নিতেছে। এ যুবক যুবতীর দল, একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনে যান রে বাবা। কিতাবের মধ্যে লেখা হয় যখন ওই মুরব্বী নিয়ে দাওয়াতের কাজের জন্য যায়, ঘটনাক্রমে আমার আক্কাস ভাইয়ের সাথে একজন হিন্দু লোকের বন্ধুত্ব আছে রে বাবা। আক্কাস ভাই হঠাৎ করে ওই দিন আসরের নামাজ পড়ে নাই বা মাগরিবের নামাজ পড়ে নাই। তাবলীগ জামাতের লোকজনরা ওই আলামিন বাড়ি চানাচুর দোকানে গেছে অথবা আপনাদের এই মনোহারির মুদির দোকানে গেছে। যাওয়ার পরে ডাক্তা বলে, কি ব্যাপার ভাইজান, আপনি নামাজটা পড়েছেন? না হুজুর পড়ি নাই। তাহলে মেহেরবানি করে একটু মসজিদে যা নামাজ পড়েন, আর মাগরিব পরে একটু আল্লাহর কোরআনের আলোচনা হবে, জান্নাত জাহান্নামের আলোচনা হবে, ফুলসিরাতের আলোচনা হবে। একটু এই মজলিসের মধ্যে বসবেন। ওখানে একটা হিন্দু ব্যক্তি ছিল,
ওই দোকানদারের বন্ধু হিন্দু সম্প্রদায়, এ যুবক যুবতীর দল হিন্দু সম্প্রদায় যখন মাগরিবের সময় বন্ধু যখন নামাজ পড়ার জন্য আসবে, ডাক্তার বলে দোস্ত রে কি ব্যাপার, তুমি কোথায় যাও? বলে একটু নামাজ পড়ার জন্য যাই। দোস্ত তুমি দোকানটা বন্ধ করিও না, আমারে বসা দিয়া যাও, দেখি কিছু বিক্রি করা যায় নাকি। দোস্ত ডাক্তার বলে না দোস্ত, দোকান বন্ধ করে চলে যাব। দোকানটা বন্ধ করতে দিলেন না। ডাক্তার বলে দোস্ত তুমি 10টা মিনিট, মাগরিবের নামাজ হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে, 15 মিনিট যদি আমি 500 টাকা বেশি, তোমার তো 2-4-10 টাকা লাভ হবে। বলে হ্যাঁ। ও দোস্ত আমাকে তুমি অবিশ্বাস করিও না, আমাকে তুমি বিশ্বাস করে দিয়ে যাও। আল্লাহর বান্দা যখন কি করলেন, বন্ধুকে দোকানের মধ্যে বসায়া টুকটুক করে যখন আপনাদের এই যে মসজিদে, কেন্দ্রীয় মসজিদে যা যখন মাগরিবের নামাজ পড়লেন, এলান দিছে ভাইজান একটু বসেন, মাগরিবের পর একটু জান্নাত জাহান্নামের আলোচনা হবে। তো যখন জান্নাত জাহান্নামের আলোচনা করলো, দোকানদারের মনটা শিথিল হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছে। আল্লাহর বান্দা শুনতেছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এদিকে 10 মিনিট চলে যায়, আধা ঘন্টা চলে যায়, ওখান থেকে ওঠে না। যখন মা বাবার কথা বলছে, কার যেন আদরের মা নাই, কার যেন আদরের বাবা নাই, কার যেন আদরের বন্ধু বান্ধব নাই। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। পয়গম্বরের যখন আলোচনা করতেছে, নবীজির হাদিস পড়ার আলোচনা করতেছে, কোরআন তেলাওয়াত করে তরজমা করতেছে, আল্লাহর বান্দা শুনতে শুনতে কি করছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ করে আমির সাহেবের নজরে পড়ছে। ডাক্তার বলে বাবা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? হুজুর নামাজের মধ্যে যে এত মজা, আপনাদের কথার মধ্যে যে এত মজা, আমি ইতিপূর্বে কোনোদিন শুনি নাই। তবে সবচাইতে আমার বেশি কষ্ট লাগছে হুজুর, আমার জনম দুঃখিনী মা নাই। মার কথা শুনলে কোনো সন্তান চোখের পানি রাখতে পারে না রে বাবা। মা বড় বড় একটা বড় মূল্যবান সম্পদ রে বাবা। ও ব্রাহ্মণ গ্রামের আব্বা জানরা, ও কালীবাড়ির যুবক ভাইরা রে, হাসুরের ময়দানে যেদিন বিচার শুরু হয়ে যাবে, তোমার আমল নামায় যখন দেখবা লক্ষ লক্ষ হজের সওয়াব, তোমার আমল নামায় দেখবা লক্ষ লক্ষ নেকি, তখন তুমি ডাকতে বলবা আল্লাহ আমি তো কোনোদিন মক্কায় যাই নাই, আমি তো কোনোদিন মদিনায় যাই নাই, আমার আমল নামায় এত হজ জানাও। ডাকতে বলে বান্দা তুমি তো হজ করেছো, তোমার কি বিশ্বাস হয় না? ডাকতে বলে আল্লাহ আপনি মস্কারি করেন কেন, ইয়ার কি করেন কেন, আমাদের তো বিশ্বাস হয় না। আমার আল্লাহ ডাকতে বলে বান্দা আমার নাম এই জন্য রহমান, আমার নাম এই জন্য রহিম, এই জন্য গফফার। যখন তুমি ইনাদপুর হসপিটাল 8 ঘন্টা ডিউটি করছো, যখন তুমি বেতিল হসপিটাল 8 ঘন্টা ডিউটি করছো, যখন তুমি 10 ঘন্টা বা 5 ঘন্টা দোকানদারি করে বাড়ির মধ্যে আসছো, আসার পরে তোমার মাকে ডাক দিছো, মা সুন্দর করে খানা বাইরে দিছে, বাইরে যতক্ষণ দিত বারবার বারবার তুমি আর এই চোখ দিয়ে তাকাইছিলা। তুমি জানো না যতবার তোমার মায়ের দিকে তাকাইছো বাবা, প্রত্যেকটি তাকানের বিনিময় আমি আল্লাহ তোমার আমলনামায় একটা করে কবুল ওমরার সব দান করেছি, একটা করে কবুল হজের সব দান করেছি রে বাবা। লক্ষ টাকা খরচ করে কাবায় গেলে হজ কবুল হয় না রে বাবা, যদি হালাল টাকা না হয়, যদি একটু নিয়ত গরফর থাকে রে বাবা। কিন্তু আল্লাহি বিল্লাহি আল্লাহর কসম, এই চোখ দিয়ে যদি একবার মার দিকে তাকাও, দিনের মধ্যে যদি 1000 বারো তাকাও, এই চোখ দিয়ে যদি একবার বাবার দিকে তাকাও, আমার আল্লাহ রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য, আদম নবীর উম্মতের জন্য নয়, ঈসা নবীর উম্মতের জন্য নয়, শুধু আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য আমার আল্লাহ একটা করে কবুলিয়াত হজের সব দান করে দেয়। এই জন্য ভাইজান আমার মারা, একটু আমার যুবক ভাইরা রে, মুরব্বী বাজানরা, আজকে মার দিকে তাকাবেন, মার সাথে মোসাফা করবেন, মার কপালে চুমু দিবেন, মাঝে মধ্যে মাকে জড়া ধরবেন। মা তুমি আমার
আমার জন্য কত কষ্ট করেছো, যখন তোমার পেটের মধ্যে আর ছিলাম রে মা, ঠিক মতো তুমি খাইতে পারো নাই, উটকি উটকি বমি বমি ভাব আসতো রে মা, ঠিক মতো তুমি ঘুমাইতে পারো নাই, ঠিক মতো তুমি গোসল করতে পারো নাই। এক যুবক যুবতীর দল, আল্লাহর বান্দা যখন আধা ঘন্টা পরে মসজিদ থেকে যখন দোকানে চলে যায়, বন্ধু ডাকদা, হিন্দু বন্ধু ডাকদা বলে কি ব্যাপার ভাইজান, এত দেরি হইল কেন, কি হয়েছে তোমাদের? ভাইজান আমাদের মসজিদে এত সুন্দর কথা বললা ইতিপূর্বে আমি কোনোদিন শুনি নাই। হিন্দু যুবক ডাকদা বলে ভাইজান আমি একটু আপনার সাথে যাব, আমাকে নিয়ে যাবেন না? ঘটনাক্রমে বাবা যারা ঢাকায় গেছেন বাবা, শহর অঞ্চলে দেখছেন, আপনাদের এলাকার মধ্যে হয়তো মনে করেন মসজিদ ভিত্তিক সমাজ আছে, সমাজ থেকে টাকা দিয়ে আপনারা কি করেন মসজিদগুলো চালান। যারা শহরে মসজিদে থাকেন বাবা, অধিকাংশ মসজিদগুলো দোতলায় নিচতলা মার্কেট, তাই না? কষ্ট হইতেছে? এই তো আর কয়েক মিনিট কষ্ট হইতেছে না তো চলবে? তাহলে আমারে থিয়া যাইবেন কেরে করে হাত তোলেন তো। আপনারা খুব চালাক দেখতেছি, আপনারা একদিন শুনতেছেন কিন্তু আমার তো প্রত্যেক দিনই বলা লাগে। দোস্ত একটু নিয়ে যাইবে না? কয় দোস্ত তোর তো আব্বা নাই, কিন্তু বা আছে, ওই মসজিদের নিচতলায় সবচাইতে বড় দোকান তোর চাচার, স্বর্ণের দোকান, তুই যদি মসজিদে যাস তোকে কিন্তু মেরে ফেলবে। কয় দোস্ত যাবার বুদ্ধি আছে, কেমনে যাবি? দোস্ত তুমি আর আমি এক ক্লাসে পড়ি না? কয় হ। যাই কেমনে হে বুদ্ধি আমার আছে, যাই কেমনে সে বুদ্ধি আমার আছে। আচ্ছা দোস্ত ঠিক আছে। মাগরিবের নামাজের সময় আজান হয়েছে, ঝাপ বন্ধ করে মসজিদে রওনা করছে, ও রওনা করছে গেছে। যাওয়ার পরে দেখে গেটের কাছেই, মানে উপরতলায় ওঠা লাগবে, গেটের কাছে দেয় আর এক চাচা দাঁড়ানো। এই কোথায় যাস, কোথায় যাস? চাচা কিছু মনে করবেন না, আগামীকাল আমাদের পরীক্ষা, একটু বন্ধুর কাছে সাজেশন জানার জন্য যাইতেছি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কয়বার বলছেন? 5 বার। 5 7টা, 5 7টা, 6 7টা 42, 5 7টা 3500 নেকির মালিক আপনি হয়ে গেছেন। ভাতিজা মসজিদে যাওয়া যাবে না। যখন তোমার বন্ধু মসজিদ থেকে বাইর হবে তখন তোমার বন্ধুর সাথে কথা বলবা। ডাকতে বলে না চাচা একটু পরে গেলে চলবে না, বলে এখনই যাওয়া লাগবে, এখন যাওয়া যাবে না। ভাইজান যে কোনো চেষ্টা করিয়া মসজিদের মধ্যে ঢুকছে, মসজিদের মধ্যে ঢুকে সুন্দর করে যখন ওযু করেছেন রে বাবা, ওযু করার পর আল্লাহর বান্দা যখন, মুসলমান যখন সেজদার মধ্যে পড়ে গেছেন, সেজদার মধ্যে হিন্দু বেটাটাও গেছেন। যাওয়ার পরে দেখে বন্ধু যেন কি কয়, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি পুত পবিত্র, আল্লাহ আপনি পুত পবিত্র। শুধু একবার নয়, 2 বার নয়, 3 বার বলা পয়গম্বরের সুন্নাত, বেজোর বলা সুন্নাত। একবার বললে সুন্নাত আদায় হবে না, নামাজের মধ্যে কমসে কম 3 বার, 5 বার, 7 বার। আর আপনি যদি একা নামাজ পড়েন যত পারেন পড়বেন রে বাবা। এক যুবক যুবতীর দল, আল্লাহর বান্দা যুবক ভাইরা এরকম করতে 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 ফজরের নামাজও গেছে। একদিন যুবক রে বাড়ির মধ্য থেকে টের পাই যে এত সকালে ঘর গেট খোলে কেরা, মালা ফায়া উঠছে। কি ব্যাপার বাবা, গেট খোলো কে? মাগো একটু আমি ঘরের মধ্যে যাব, আমার দোস্ত গেছে, একটু দোস্তর সাথে পরামর্শ আছে। ফজরের নামাজটা পড়লাম। এইরকম কয়েকদিন পড়তে পড়তে যখন ওই যে স্বর্ণকারের দোকান চাচা, চাচার নজরে পড়ে গেছে। চাচাকে অন্যজনরা ডাকতে বলে, ও ভাইজান আপনার ভাতিজা হিন্দু সম্প্রদায়, আপনার ভাতিজা কেন আল্লাহর ঘর মসজিদে যায়?
চাচা ডাক দিছে, বেটা এদিকে আয়, এদিকে আয়, তোর সাথে কোনো কথা আছে আমার। ডাকতে বলে, আপনি কি বলতে চান চাচা? বলে, তুই কেন আল্লাহর ঘর মসজিদে যাস? ওটা তো আমার ধর্মের ঘর না। ও আমাদের ধর্মের ঘর হলো কার গির্জা, আমাদের ধর্মের ঘর হলো কার মণ্ডপ, আমাদের ঘর ধর্মের ঘর হলো কার ওই যে ঠারকান বানা রাখছে ওই জায়গায় যায় যা আমাদের ধর্ম। ডাকতে বলে, চাচা আমার বাবার ঘরের মধ্যে যতগুলো কিতাব দেখলাম, যতগুলো বই দেখলাম চাচা, যতগুলো পুতুল দেখলাম, কিন্তু বাবা ওই বন্ধুর ঘরের মধ্যে মসজিদের মধ্যে ওই যে দেখলি 2-4টা কিতাব আছে রে বাবা। এরপরে দেখলাম চাচা বন্ধু কেমন যেন একটা চটি বই কিনে যখন ঘরের মধ্যে রাখে রে বাবা, মাঝে মধ্যে চাচা যখন বইটা তেলাওয়াত করি আমার দোস্ত যেন কি তেলাওয়াত করে খালি ভালোই লাগে। আমার দোস্ত যখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। চাচা ঘরের মধ্যে কত বই দেখলাম, এত মায়া লাগে না, এত ভালো লাগে না। যখন আমার দোস্ত দেখি কিতাবটা পড়ে তখন যেন আমার কলিজা শিথিল হয়ে যায়, আমার ক্ষুধার ভাব দূর হইয়া যায়। ও আমার খোকসাবাড়ির মুরব্বী বাজানরা, কালীবাড়ির আম্মা জানদারি সংসারে যখন অভাব হয়, মাগরিবের নামাজ পড়ে নিয়মিত 1 সপ্তাহ ওয়াকিয়া তেলাওয়াত করে দেখো। এই আপনার ফজরের নামাজ পড়ে নিয়মিত সূরা ইয়াসিন 1 সপ্তাহ তেলাওয়াত করে দেখো। তোমার ঘরের মধ্যে ডাকাডাকি থাকবে না, মারামারি থাকবে না, তোমার ঘরের মধ্যে অভাব থাকবে না। কারণ ওয়াদা করেছেন আমার আল্লাহ, যারা মাগরিব পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে এদের রিজিকের জিম্মাদার আমার আল্লাহ গ্রহণ করবে। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, চাচা ডাকতে বলে, শোনাও, বেশি বুঝো না, বেশি বোঝা ভালো না। আল্লাহর ঘর মসজিদে যাওয়া যাবে না। বলে, চাচা আমি যাব। বাড়ির যায় তার মাকে জানাইলো, বাড়ির যা তার বাবাকে জানাইলো, বাড়ির যা তার বোনকে জানাইলো। ওই ছেলেটার একটাই মাত্র বোন আর মা আর বাবা। বাবাকে যখন জানায়, ভাই রে মান সম্মান কিন্তু আমাদের থাকবে না। কি হইছে? তোমার বেটা কিন্তু ওই যে আল্লাহর ঘরে যায় সেজদা দেওয়ার জন্য। আমাদের মধ্যে আমাদের উপরে কোনো লোকজন নাই কথা বলার। আমরাই তো গ্রামের নেতৃত্ব দেই, আমরাই তো গ্রামের সব কিছু করি। ভাইজানকে ডাকতে বলে, শোনা ও ভাইজান, যদি তোমার বেটারে দুনিয়ার থেকে বিদায় করে না দাও তাহলে কিন্তু আমাদের উপায় নাই, তাহলে কিন্তু আমাদের উপায় নাই। যুবক ভাইরা রে, স্বামী স্ত্রী 2 জন বুদ্ধি আরম্ভ করলো। 2 জন যখন বুদ্ধি পরামর্শ করে রে বাবা, 2 জন বুদ্ধি পরামর্শ করার পর কিন্তু ওই ছেলেটার বাবা ছিল বাবা এক বাড়িতে, আবার এক যেই গ্রামে কাজ করত, যেই বাচ্চার কাজ করতো অত্যন্ত ধনাঢ্য মানুষ, অত্যন্ত টাকাওয়ালা, অত্যন্ত বাবা একজন নামদারি ব্যক্তি। যুবক যুবতীর দল ডাকতে বলেন, বেটারে তোর বাবা শুনলে কিন্তু তোকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ছোট্ট বাচ্চা ডাকতে বলে, মা দুনিয়ার থেকে বিদায় করে দিক তাতে কোনো আমার আফসোস নাই, তাতে কোনো দুঃখ নাই। দুনিয়ার থেকে চলে যেতে পারি কিন্তু নবীর কালেমা ভুলতে পারি না রে মা। ভুলতে পারি যদি ওই লোকটাকে আমার কাছে আনতে পারো আমি ভুলতে পারি। বিবি ডাকতে বলে, পানের স্বামী আমার, তাহলে কি করা যায়? বলে, দুনিয়ার থেকে আমি বিদায় করে দেই। বলে, না করা যাবে না। কি করা যায়? জনম দুঃখিনী মা পরামর্শ দেয়, তাহলে একটা সাপুরিয়ার থেকে বিষাক্ত সাপ নিয়ে আসেন। সকালবেলা যখন স্কুলে যাবে, কলেজে যাবে, পাতিলের মধ্যে সাপটা রাখবো, ওকে বলবো আপনি পাতিল থেকে বাইরে বাইরে তুমি ভাতগুলো খেয়ে যাও। যখন বিষাক্ত সাপের মধ্যে হাত দিবে, বিষাক্ত সাপ যদি কামড় দেয়, বেটা দুনিয়ার থেকে বিদায় দিয়ে চলে যাবে। আমারও মারা লাগবে না, আপনারও মারা লাগবে না স্বামী আমার। ঠিক আছে, তাই করা যায়। সাপুরিয়ার কাছ থেকে বিষাক্ত একটা
একটা সাপ আনলেন, আইনা যখন পাতিলের মধ্যে রাখলো রে বাবা, সকালবেলা যখন ডাকতে বলে মা মা একটু চালাই করে আবার চাচার বাড়ি গেছে। ডাকতে বলে আমি তোমার চাচার বাড়ি আছি, ভাত আছে পাতিলের মধ্যে, তরকারি আছে, বাইরে নাও গা। ছেলেটা কি করলো, মা রে তুমি না আসলে খাবো না। বলে যা বাবা যা, তোর জন্য সুন্দর করে ব্যবস্থা করে রেখে দিয়েছি। দেখেন মা দুনিয়ার থেকে বেটাকে কিভাবে বিদায় করে দিতে চায়, বাবা কিভাবে দুনিয়ার থেকে বেটাকে বিদায় করে দিতে চায়। যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই যুবক যখন পাতিলের মধ্যে হাত দেয়, দেখে অন্য কিছু না, হাতের মধ্যে এত সুন্দর একটা মিষ্টি আছে। ওই যুবক বলে পৃথিবীর মধ্যে এত সুন্দর মিষ্টি কোনোদিন আমার নজরে পড়ে নাই। মিষ্টিটা নিয়ে মার কাছে গেছেন দৌড়াইয়া, ও মা এত সুন্দর মিষ্টি বাবা কোন জায়গায় পাইলো, এত সুন্দর মিষ্টি কোন জায়গায় পাইলো বাবা। মারে মিষ্টির মধ্যে একটা করে কামড় দিই একরকম মজা, আর এক যখন কামড় দিই আর এক রকম মজা। তখন ডাকতে বলে মা ওস্তাদদের কাছে শুনেছিলাম, মসজিদের মধ্যে বয়ান শুনেছিলাম, জান্নাতি যেই ফলগুলো হবে একটা করে ফলের মধ্যে একরকম নয়, দুই রকম নয়, একটা করে জান্নাতি ফলের মধ্যে ৭০ রকম করে মজা রাখবে। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, ডাকতে বলে বেটার আরো কি মিষ্টি আসেনি? বলে হ্যাঁ মা আরো 3টা মিষ্টি দেখলাম। ওই যে একটা বোন, আর একটা হলো কার বাবা, আর একজন মা। কয় আরো 5টা মিষ্টি দেখলাম যে মা, একটা হলো কার বোনের, একটা হলো কার আব্বার, একটা হলো কার মার, আর ওই যে যেই বাড়িতে বাবা কাজ করে রাজা আর রাজার স্ত্রীর মামা। পাতিলের মধ্যে 6টা মিষ্টি দেখলাম রে মা। এই যুবক যুবতীর দল ওদিকেও যাইতে চাই না, মিষ্টিগুলো খেয়ে যখন মুসলমান হয়ে যাবে এরপরে মুসলমান হয় না। বিস্তারিত ঘটনা বলার সময় নাই রে বাবা। যুবক যুবতীর দল দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল রে বাবা। অল্প সময়ের মধ্যে আখেরি মোনাজাত হয়ে যাবে, তবারক রেডি হয়ে গেছে। আমার বিশ্বাস আজকে তবারক হয়তো না যাই পড়তে পারে। যে প্যাকেট করছে তাতে না যাই পড়ে। আল্লাহ তুমি বরকত দান কর। 400 মহিলা যাচ্ছে, কষ্ট পাইতেছেন? দোয়া করে দেই নাকি কোন? আম্মা জানরা একটু দিলের কান্দা শুনবেন। হাসরের ময়দানে আল্লাহ কিন্তু সভাপতি, নবী কিন্তু প্রধান বক্তা, বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রোতা থাকলে শ্রোতা থাকবে 1,24,000 পয়গম্বর। শ্রোতা থাকবে আজকের মা বোনরা যারা জান্নাতি হবে, শ্রোতা থাকবে আজকের এই মাহফিলের যারা জান্নাতি হবে। তবে আমি আল্লাহর কাছে আরজি জানাই, আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে না।